আব্বা, আপনার কি বেশি খারাপ লাগতেছে? মাথায় পানি টানি দেয়া লাগবো? কি হয়েছে তোর আব্বার? আর কোয়েন না মা, চাকুমি জানে মনে কথা কইছে। আব্বার তো মাথায় প্রেশার মেশার উঠতে গেছে, স্ট্রোক করে মরে যায় অবস্থা। কি কইছে? কইছে কি আমগো জায়গা সম্পত্তি সব দখল করে নিবগা। কাপেল, জি আব্বা। এইসব হাবিজাবি কথা বলার এখানে দরকার নাই, তুই যা। আমি তো আগেই কইছিলাম যে এইসব কইরেন না, বিপদে পড়বেন। ও আইছে, ওরে টাকাটা বুঝাই দিয়ে দেন, তাইলেই তো হয়ে যায়। সামনে কিন্তু আরো বিপদ আছে। এই, তুমি জানো কত টাকা চাইছে? অবশ্যই জানি। ও 20 লাখ টাকা চাইছে। আপনার বাপের সম্পত্তি কম হলে আপনি 10 কোটি টাকা বিক্রি করতে পারবেন, তো ওইখান থেকে 20 লাখ টাকা দিলে সমস্যা কি? আম্মা, আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? আপনি একটা কথা কোন তো, আপনি কি আমাকে পক্ষে নাকি চাকুমি জানের পক্ষে? একটু থাপ্পড় তুমি। আমি কারো পক্ষেই না, আমি নিরপেক্ষ। আমি তোকে ভালো চাই। এই, আমি আর ঘুমাবো, তুই যা ঘুমাইতে যা। পেয়ারে বেগম, শুয়ে পড়ে যাও। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। আর কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আমি আপনার ছেলে আপেল আপনার পাশে আছি। শুভরাত্রি। এই মিজান কি ভালো পোলা? একবার খুন কইরা সে আইছে, আরেকবার একই কইছে মামি আমি ডাকাতি করছি। এই মানুষটার সাথে আপনার জামাইরা যায় লাগতে। মিজান যদি অগরে খুন করে, আমিও দেখবো আপনি কি করেন। মিজান হঠাৎ করে আসলো কেন? আমার ভাই আবার তারে ডাইকে নিয়ে আসে নাই তো? ঠিক আছে, তোমরা যদি চলো গাছে গাছে, আমি শহর আলী মোল্লা চলি ডালে ডালে। তোমরা যদি চলো পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। এত সহজে আমি তোমার কাছে হার মানব না। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি। ইয়ারুন্যা, তুই এনে বই রইছস? আমি আর তোর মাগো, আমি আর তোর ঘরতে বিছাইছি গা। কি কর? আপনি আমার ঘরে গেছেন কি লিখে? তোরে বিছাইবার লাগিয়া কিসের আমার বিচ্ছেদ গেছেন আপনি? ঘরে আমার বালে কিস্তি লোক, সে জায়গায় আপনি একটা বিনপুর ফসাদ করে ঢুকে যান, তার স্বামী গৃহে নাই। কেমন কথা? তুই কি সারাদিন পিক আপ লই থাকস? তোর বউ আমার হালি লাগে না? আমি হে হে একলা ঘরে থাকলে আমি হের ঘরে গেলে কি হইছে? খাই আলবাম তোর বউ রে আমি। আস্তাগফিরুল্লাহ, কেমন কথা কন আপনি? আপনার তুই মুখে কোনো লাগাম নাই। মাথা গরম করবেন না ভাইরা, কইলাম খাইয়ে যাবো কি? মানুষ সবার মানুষ খাই কেমনে? এগুলো দোষটা বোঝাস না তুই। উড়ান দিয়ে আইতাসলাম দে, বিউটি যাইতাছে ঘর। বিউটির দিকে গেছি, হ্যালো শালিকা, তোমার স্বামী কোথায়? ক ভাইয়া হারুন তো ঘর নাই, বট গাছের তলে বই রয়েছে। ঘর যাস না কি? ঘরে যাই কি হই? ঘরে যাইয়ে কি হইবে আমার বুঝান? একটা জ্যান্ত মানুষ আজকের পোস্ট খাইয়া ইন্তেকাল হয়ে গেলাম। হ, এই সাক্কু মিজান করে কামটা কিতা করছে দেখছো? তোর শরীরে ফুস মারিয়া দিছে। আমি তোর বড় ভাইরা কত আফন, আমি তোর একটা ফুস মারানোর সাহস পাই না, হ্যাঁ ফুস মারিয়া দিছে। ওরে ভাই, আপনার কথা বাদ দেন। 80 মার্ডারের আসামি, তার সাথে দেখা হয়েছে, বাড়ি ছিল তার মঠ বাড়িয়া। আমার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে দেশের কথা। আমার সামনে থরথরাই কাঁপে। আমি কই কাঁপেন কা? কওরে বাবা তোমারে দেখলে আমার ভয় লাগে। হেই হারুন, আমি আমারে দিয়ে দেশে পোস্ট, চিন্তা করিয়ে দেখছেন? না, এটা খুব মারাত্মক খারাপ করছে। আচ্ছা বড়গুলো ভাই, হ্যাঁ? আমি আমার শ্বশুর সামনে বসিয়া পোস্টটা খাইলাম, ধরেন আমি এক প্রকার নিহত কইলেই চলে, অথচ সে আও কইল না ও কইল না। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা কিভাবে আপনি দেখেন? এই বিষয়টা হলে যদি আমার কথা কন লাগে, আমি প্রস্তুত আসলাম না যে এরকম একটা মর্মান্তিক বিষয় হলে আমার কথা কন লাগবো। তারপরেও আমার বক্তব্য হইতেছে এই বিষয়টা হলে আমি খুবই মর্মাহত, আমি আহত, আমি অত্যন্ত হৃদয় বিদারক এবং ক্লান্ত। আব্বা যে কামটা করছে এটা একটা গর্হিত অপরাধ। এই অপরাধ ক্ষমার সাথে যায় না। তারপরে পিতা হিসেবে উনি যদি আমাদের হাতে পায়ে ধরেন, ক্ষমা করা যাইতে পারে। তারপরে আমি একটা কথা বলবো যে আব্বার এই বিষয়টা অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে আমি দেখতেছি। তার চোখের সামনে তার শরীর জামাইরে ফুসাইতে হয়ে যাইব গা, হে একটা কথা কইতো না। এইটা এটা এটা মাইনা নেওয়া যায় না। এইটাতে বোঝা যায় যে কিয়ামত খুব কাছাকাছি আয় পড়ছে, মানুষ পরিবর্তন হয়ে গেছে। মালিক, যেভাবে নিন্দে জানাইছেন রাজনৈতিক স্টাইলে, তারপরও আপনি সমবেতী হয়েছেন, ধন্যবাদ। তবে দুলাভাই, ঘটনা যাহাই ঘটিল,
মিজানের গৃহপ্রস্থান হওয়ার পরে উক্ত ঘটনা সম্পূর্ণরূপে আমার শ্বশুরের সামনে আপনি আনায়ন করিবেন। আশা করি আপনি আমার সাথে থাকবেন। ও মায়া, এটা তোর কোন লাগে? আমি তোর লগে থাকবাম, মানে 100% আমি তোর লগে থাকবাম। এই সাক্ষ্য মিজান যাওয়ার পরে আব্বার সামনে গিয়া বুক বইরে খাড়া হয়ে বলবো, মাননীয় আব্বা, এই ঘটনাটার তীব্র নিন্দা প্রকাশ করতেছি। এটা নিন্দা প্রস্তাব আকারে উত্থাপন করা হইলো, আপনি এই ব্যাপারে আপনার বক্তব্য বলেন। শুধু তাই না, আমি তো আব্বার সামনে স্লোগান ধরবাম যে আমরা হারুন্যা থাকবো দুধে ভাতে, আমি আছি হারুন্যার সাথে। আমি স্লোগান দাম তো এটা দরকার আছে জীবনে, আপনি আমার লগে থাকেন, আপনার সম্পদ ঠগামু না। না তখন তো কিছু নাই, দুলুন নিয়ে গেছে ঘের বাপের ভাই। আমি আর তুই এবারই রাজা, তুই আর আমি মিললে চললে যে আব্বা মরণের সমাজে দান্দা বান্ধা আছে। প্ল্যান কিছু করছেন? দোলনের তো আর ফেরতে দিমু না। আছে আছে আছে, ব্যবস্থা আছে। দুলুনের বউর কি করবে? আমি দেখবাম না, আমি দেখবাম, তোর কিছু কম লাগতো না। অসুস্থ অবস্থা আবার কি হাসাইতে আপনি ভালো লাগে? হারুন, এই কি হলো? তুমি কই যাইতাছো? সকাল হয়েছে কয়টায়? 5:30 হয়েছে। বেইলুরছে 5:30। এখন বাজে কত? 7:30 8টা বাজে গেছে। এখন কি আমি ঘরে বই থাকবো? আমি পুরুষ না? কে ঘরে বই থাকলে সমস্যা কি? তুমি না হাতে পোস্ট খাইছো, তোমার হাতে ব্যথা, আর বাইরে যায় তোমার হান কাজটা কি? বই থাও, বসো। ঘরে বইয়ে থাকলে পেট চলবে, জীবন চলবে, কামাই বাণিজ্য করা লাগবে না? তাছাড়া তোমার ভাই চাক্কু মিজান আমারে পোস্ট দিয়েছে, আমি এর প্রতিশোধ কি নিমু না? আমি হারুন আমারে চেনে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি প্রতিশোধ নিও, পরে নিও, এখন একটু বসো, তোমার সাথে কিছু কথা কই, একটু বসো। তোমার বাপে আমারে দায়িত্ব দিয়েছে চাক্কু মিজানের সাইজ করার লাগিয়া। অবশ্যই আমার সাইজ করতে হবে, ঘরে বই নাকি জুড়াইবে? আচ্ছা তুমি কি তোমার নিজের দিকে একটু তাকাইছো? হ্যাঁ, এই যে তুমি হাতে পোস্ট খাইছো, এই পোস্টটা যদি তুমি হাতে না খাইয়া গলায় খাইতা, প্যাডে খাইতা, তাহলে এতক্ষণে আমি বিধবা হয়ে যাইতাম। তুমি কি এটা বোঝো? বিধবা হইলে তুমি হবা, আমি তো আর বিধবা হবো না। এত সমস্যাটা কোন জায়গায়? কিন্তু চাক্কু মিজানের আরে মারিয়েই ছাড়ব। আরে বলদ রে, আমি বিধবা হইতে চাকু মিজানের মরণ লাগবো কে? তুমি মরলেই না আমি বিধবা হমু। অত সোজা না, হারুনরা অত সহজে মরে না। আমার নাম হারুনুর রশিদ, আমি হারুনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার দিকে আগাইতেছি। আরে মারিয়া, আরে ফারিয়া, আরে সিরিয়া, লবণ দিয়ে সাইজ করে পটি বেঁধে থই দিম। হ, এই জন্যই তো তোমারে পোস্ট দিয়া যায়। পোষ খাওয়া লাগে না? এ ফকিন্নি, বোঝো না? মাথায় গেলু নাই? লেখাপড়া করছো, ইতিহাস পড়ছো? যে হিরো তারও আঘাতপ্রাপ্ত হওয়া লাগে। আমি তো গল্পের হিরো। আরে তুমি তুমি দুধ বেচতে যাবে না হারুন? দুধ তুই আউড়াইয়ে খা। কথাও শুনি বেয়াই, তোমরা এই বাড়িতে আউনের পর থেকে তোমরা নিজের নিজের একটা ঝামেলা কইরেই যেতেছো। আমি আর আমার বাপ তোমাকে কিছু কইছি? তোমাকে ঝামেলার মধ্যে ঢুকছি? এখন যেহেতু একটা ঝামেলা আমগো কান দেয়া পড়ছে, এখন আমগো সবাইরে ঐক্যবদ্ধ হইয়া কাজ করতে হবে। বাহ, চমৎকার! আমার যোগ্য বেয়াই, একদম যোগ্য কথা বলছো। আমি এই বাড়িতে আওয়ার পরইতে আমি সবসময় তোমার সাথে একটা সমন্বয় করে চলতে চাইছি, একটা সুসম্পর্ক রাখতে চাইছি, যার বহিঃপ্রকাশ এবং প্রমাণ তুমি ইতিমধ্যে দিয়ে দেছো। আর তার সাথে বড় কথা যে তোমার বাপের যেমন এই বাড়িতে 3টা ছেলে আছে, হারুন, তারপর যাইয়া দোলন, মিলন, তাদের মতো আমি আরো একটা ছেলেই এই বাড়িতে থাকতে চাই। আর ওই যে এটা চাক্কু মিজান, তোমাকে যে সমস্যা মাথা ব্যথার কারণ, ও পাক্কা দিয়ে কমবে হালাই দিও, আর কোনো খবরই থাকবে তা হালাই দিও, কিন্তু তোমার পোলাও লাগবো না, তুমি মেহমান থাকো। এই কমলা, এই তোর বাপরে ডাকতো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই সমস্ত মালরে তোরা কমতে ধরে আনিছিস কমলা? কমলা কি? আপনি কমলা কারে কোন? আমার নাম আপেল। আরে ওই একই কথা, ওই যা কমলা তাই আপেল। ও দুটোর একটাও আমার পছন্দ করি না। আর তোর বাপরে ডাক, আমার তো টাকা লাগবে। টাকা লাগবো মানে? কই লিলো টাকা লাগবো? টাকা বা দিতে পারবো না আপনারে। ওমা, সাওয়াল, তুই আমার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ, যা তোর বাপরে ডাক, আমার টাকা লাগবে। টাকা পয়সা নিয়ে তোর সাথে আমি কথা বলবো নাকি? স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। আপন মানুষ যদি ক্ষতি করে তাইলে কেউ জীবনে গেডি খাড়া হরিয়ে খারাইতে পারে না। আমরা একটা স্বার্থপর, আপনার ভিতরে কোনো বিবেক বোধ নাই। আমি স্বার্থপরতার কি উঠছি? কই দেখলে তুই আমি স্বার্থপর? স্বার্থপর তো তুই। আব্বা যে সময় মরিয়াছে বাড়ির মধ্যে তুই না হারুনীয় সাম্রাজ্য ঘোষণা করছস,
10 মিনিট সময় না 20 মিনিট সময় দিছ যে বাইতে বাইরে জনের লাগিয়া বুঝলেছস তুই তা? আপনি সম্রাট বাবরের আমলের কথা এখন আপনি ডিজিটাল যুগে শুরু করছেন, এগুলো চলে এখন। এটা পাস্ট ইজ পাস্ট। এ জায়গায় আপনি আর আমি যে জায়গায় দোলনের অনুপস্থিত, আপনারা আমার অনেক কিছু বুঝ জন্য চলতে হবে। আমার পৌঁছতেছেন, আপনি থইয়া আমার দৌড়াইছেন, আপনি বোঝেন না যে আপনি দৌড়াইলে আমি আল্লাহ হয়ে যাই? এ হারুন আমি ফলাইছি কোন হনো, আমি জানটা বাঁচাইছি। কে তুই শুনছস না জীবন বাঁচানি ফরজ, আমি একটা ফরজ কাম করছি। এখন তো নামাজ পড়ে না, হে জান বাঁচাইয়ে ফরজ কামাই করে। এই সমস্ত জিনিস করেন দেখতেই তো মানুষ আমাদের উপরে এসে হুকুমত কায়েম করে। আর যদি আমরা একলগে থাকতাম, আমরা যদি একভাবে যদি প্রতিরোধ আন্দোলন করিয়ে তুলতাম, আমাকে সামনে কেউ কথা করতে পারে? হ্যাঁ, দোলন নাই, আপনি আর আমার মিললে চলতে হবে। আব্বাই আমাকে উপরে দায়িত্ব দিয়েছে মিজানের খেদানের লইয়া। কোথায় কি তোরে দায়িত্ব দিচ্ছে, তুই গিয়া মিজান রেখে থাকা। আমি এটা দায়িত্ব মেয়ে তো পালন হতাম। কে? আমার বউ কইছে মিজান খুব ডেঞ্জারাস, মানুষ মারে। মাইয়ে গো কথায় চলেন না, মহিলার কথায় চলা মানুষ, হ্যাঁ, আর পুরুষ জাতের কলঙ্ক। আপনি তো আর হইয়ে চলতে আছেন, মনে হচ্ছেন কি ওই বউ থাকবে আপনার লাগে? আপনার যে অ্যাক্টিভিটি যায় কোনোভাবে আপনার লাগে। এ হারুনিয়া উল্লা পাল্লা কথা কইবে না, তুই অ্যাক্টিভিটিস দেখছিস কিবা? হারুনিয়া রাত করে কি তুই গরছই নাই এবার? যে বিলই তুন্দুর মারে হে বিলই মুখ দেখলেই কওয়া যায়। এই জায়গায় আমি আছি, আপনি আছেন, দোলন আছে, আমার হৌরি আছে, আব্বাই আছে, মুকুল আছে, আপনি এত ভয় পান কিনলে কেন? অন্ত হাসা কথা কইলে তোর গায়ের মধ্যে আত গাও লাগবো। কিসের হাসা কথা? আমি এই চাকরি মিজানের লগে কোনো দ্বন্দ্বে যেতাম না। আমার হের সম্পর্কে আমি জানছি, ডেঞ্জারাস লোক, তার লগে ফারণ যেত না। আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকবো। আব্বা, আপনার ভাগ্নে আসছে, কোনো কথা নাই বার্তা নাই, শুধু থাপড়ায়। আব্বা, আপনার ডাকতেছে, যান। তোর হাতে কি চাকু আছে? কেন আব্বা, আপনি কি ভয় পাইতেছেন? চাকু থাকলে থাকুক, আমি আপনার পোলা আপেল আছি না, আমি থাকতে আপনার কিসের ভয়? কাজ কর, তুই যা গিয়া মিজান রে গিয়া আব্বা খুব অসুস্থ, এখন আসতে পারবো না। কেন আব্বা? কেন সেটা পরে কমনি তোরে, তুই যা। আচ্ছা আব্বা, কিন্তু আপনি তো অসুস্থ না। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি অসুস্থতার ভান ধরেন। অসুস্থ হয়ে থাকলে তো মানুষ বসে থাকে না, আপনি একদম পাতাইলা হইয়া পড়েন। হ হ হ, ঠিক করছিস, আমি শুয়ে পড়ি। এক কাজ কর, এই কাঁথাটা আমার গায়ের উপরে দিয়ে দি। ও ঠিক আছে। আব্বা, আমি একটু জোরে জোরে কানবো? কেন? না, আপনি তো অসুস্থ, আমি যদি জোরে জোরে চিল্লায় কান্দি, মনে করবো আপনি সত্যিই অসুস্থ, আর চাকু মিজানিরা মনে করে যাইবো গা, তাহলে আমি এমনি বিলাপ করে কান্দি, আব্বা আব্বা গো, আপনার কি হইল গো আব্বা? থাম, তুই ভয় পেতেছিস? সি আব্বা, কি কন আমি ভয় পাইতেছি? মানে আমি ভয় পাবো কেন? কিন্তু আব্বা, ভয় পাইতেছি না, আপনার যে ভাইগনা, সে যে থাপড় মারে, হাত লোহার মতো শক্ত আব্বা, অনেক ব্যথা পাই। এত কষ্ট কইরা এত সয় সম্পত্তি জমাইছি তোর লিগা, আর তুই যদি ভয় পাস তাইলে আমি কার উপরে ভরসা করুম? আরে আব্বা, আমি ভয় পাবো কে? হ্যাঁ, আমি আপনার একমাত্র পোলা, শহর আলী একমাত্র পোলা, ভয় পাই নাকি? আমি অনেক যেতেছি, চাক্কু মিজানে চাক্কু বেরো তোমার। যা। এই সুটি, এই দাঁড়া। কিরে, কই যাইস? দোকানে। জামাই নাই দেখে এখন তুই দোকান চালাবি? হ। সুটি, তুই কিন্তু মেলা চালাক রে। কেন? এই যে তোর আপন শাশুড়ি অসুস্থ, তোর জামাইয়ের সাথে তুই গেলি না, কিন্তু এখন তুই ড্যাং ড্যাং করে ঠিকই দোকান পর্যন্ত যাইতাছিস। সারাদিনে খুব মনে হয় বেচা কেনা হয়, টাকা পয়সা হয়, তাই না? সবাই কি নিজের মতো চোর মনে করস? হ্যাঁ, তুই যে দুধ বিক্রি কইরা সেরে সেরে দুধের টাকা তোর নিজের পকেটে ঢুকাস তোর জামাইরে না দিয়া, এই জন্য তুই আমারও চোর মনে করছস? কি কইলি তুই? আমি চোর? খালি তুই একলা চোর না, তোর স্বামী, তোর শ্বশুর, সবগুলো এক একটা চোর। অগো চেহারা দেখলেই তো বোঝা যায় চোরের চেহারা। সুইটি, কথাবার্তা কিন্তু হুশ করে কইস। বাড়িতে তোর জামাই নাই, তোরে যদি এখন ধরি আমি, তাহলে কিন্তু তোরে বাঁচানোর মতো কেউ নাই, কই দিলাম। ওরে বাপ রে বাপ, তুই কি মনে করছিস এটা আমার শ্বশুর বাড়ি যে আমার জামাই নাই দেখ আমারে ডর দেখাবি? হ্যাঁ, এটা আমার নিজের বাড়ি, আমার বাপের বাড়ি। এখানে আমার বাপ আছে, আমার মা আছে, আমার ভাই আছে। একটা কথা কবি তোর খবর করে ছাইরা দিব। সর, তোর লাগে কথা কয় সময় নষ্ট করতে চাই না, দোকানে যাই। এই কথার জবাব যদি তোরে আমি না দিছি, আমার নামও বিউটি না।
এই 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 এ করে যাচ্ছিস? আপনি আমার দুলাভাইয়ের হাতে পোজ দিছেন কেন? তোর দুলাভাই একটু বেশি বোঝে, এই জন্যই ওই হাতে একটু পোজ দিছি আর কি। তা না হলে কি জাগা মতো পোজ দিতাম। আপনি না কামটা একদম ভালো করেন নাই। আপনি আমাকে ফুফতো ভাই লাগেন, তার উপরে আমাকে জামাইরা আপনার আত্মীয় লাগে। কেউ আত্মীয়র গায়ে পোজ দেয়? এই কামটা আপনি একদম ভালো করেন নাই, ভালো হয়ে যান। তাই নাকি? তা ভালো হতি কি কি করতে হবে ক? আপনি আমার আব্বার কাছে সম্পত্তির ভাগ নিতে আইছেন, এই কামটাও তো আপনি ভালো করেন নাই। তার উপরে সারাক্ষণ একটা চাক্কু লয়ে ঘোরেন, এই কামটা কি ভালো? মোটেও ভালো না, ভালো হয়ে যান বুঝছেন? ওই আমি কি ফাও ভাগ নিতে আছি নাকি? আমার মা এই বাড়ি নেয় না, সে সম্পত্তির ভাগ পায় না, আমি আমার মার সম্পত্তির ভাগ নিতে আইছি। ওরে বাবা রে বাবা, সম্পত্তির ভাগ নিতে আইছে? আপনার মা তো গেছে মইরা, 100 বছর আগে মইরা গেছে, 200 বছর আগে তার বিয়ে হইছিল। তাইলে মরা মানুষের আবার সম্পত্তির ভাগ আছে নাকি? আর তাছাড়া বাপের বাড়ি থেকে মায়া মানুষের সম্পত্তির ভাগ নিতে হয় না, তাতে সম্পর্ক ভালো থাকে না। ও তাই? তালি পারে তোরা কেন জামাই টামাই নিয়ে তোর বাপের বাড়িতে সম্পত্তির জন্য গাড়িয়ে বসে আছিস সেখানে? হ্যাঁ, আমি দোকানে যাই, আমার সময় নাই। এখন এতক্ষণ সময় ছিল না। আমার কথার উত্তর দিয়ে যা। দোকানে যাই, কথার উত্তর দিয়ে যা। আপনার কথার উত্তর দিতে কি আমি বাধ্য নাকি? দিব না আপনার কথার উত্তর। কি করবেন না দিলে? পোস্ট দিবেন? দেন দেন, আমি আপনার ডরাই না। আইছে আর মামার সব ছেলে মেয়েগুলো হয়েছে তার মামার মতো, একটা বাপের মতো সালা ঘাট তারা, সবগুলোর ঘাড়ের ডগ একটা তেড়া। এই এই তুই কোনে যাচ্ছিস? তো বাপরে ডাক। কইলিল আব্বারে ডাকবো। আব্বা অনেক অসুস্থ, কালকে রাত থেকে আব্বার প্রেশার অনেক বাইরে গেছে। তাছাড়া আব্বা অনেক ঝামেলার মধ্যে আছে। আব্বা বলছে আপনার সাথে দেখা করতে পারবে না, আপনি আল্লাহর রাস্তায় মাফ করেন, পরে আসেন। এই আমি কি ফইন নাই যে ভিক্ষে দিতে পরে আসবো? আমি মামার বাড়িতে আইছি, মামা অসুস্থ, তাতে কি হয়েছে? তোরা তো আছিস, মামি তো আছে। তোর বাপরে কবি সে না মরা পর্যন্ত আমি এই বাড়িতে আসি, তাহা না নিয়ে আমি এই বাড়িতে নড়তেছি না। ঠিক আছে, মনে থাকে যেন ওইসব আমার সাথে একটু গল্প করা চলবে না। তুই জেনে যাচ্ছিস, যা। মামি করে, মামি কি আছে? আছে, মামার বাড়ির আবদার পাইছে। মানে মাল তো কোনো কথাই বোঝে না, মালে টাকাম না কইরা যাইবো না, মালটারে খেদাই তৈব। মামি মামি মামা মামা, মামার বাড়ির আবদার পাইলিছে, যেটা চাইবো সেটাই পাইবো। কেউ আমার একটু সাহায্য করে না, সব কাম আমার নিজের করতে ও হয়। মামি কিলে এত একটা বক বক করতেছেন, কি কি হয়েছে মামি? তুমি রাতে কইছিলা? ও আমি ওই রাত্রেবেলা ছিলাম জালাল মামার বাড়ি। কাজটা কি ঠিক করছো তুমি? তুমি এত বছর পর বাড়িতে বেড়াইতে আসছো। আরেকটা কথা, তোমার মামার সাথে যদি তোমার দ্বন্দ্ব থাকে তাহলে তুমি তোমার মামার সাথে ঝামেলা করো। তুমি আমার মেয়ের জামাইডারে কেন চাকু দিয়ে পোজ দিছো? এটা কি ঠিক কাজ হয়েছে? না মামা, এটা ঠিক কাজ হয়নি, সেটা আমি মানি। কিন্তু যেটা হয়েছে কি, আপনার ওই জামাইরা এই আমার সামনে আমার দিকে যদি তাড়িয়ে আসে, তা আমি তাকে পোজ না দিয়ে পারি? বলেন, আপনি বলেন, পোজ তো আমার দিতেই হয়। শোনেন, আপনি আপনাকে জামাই গেরে বলবেন আমার সামনে যেন কোনো রাগ ফাগ না দেখায়। এই রাগ মাগ দেখলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না। মানে বাবা রে, আমি 30 বছর আগে এই বাড়িতে আসছি। তোমার বাবা মা যখন বাইসে ছিল তখন এই বাড়িতে কত বেড়াইতে আসছে। তাগো চাইতে বয়সে আমি অনেক ছোট। আমি কিন্তু তোমার বাবা মায়ের সব সময় ভালোবাসছি, সম্মান করছি। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি। সেটাও আমি জানি মামি। কেন, ওই যে যেবার আমি মার্ডার করে আসলাম, এই সেবার তো আপনি নিজের হাতে আমার মুখে ভাত তুলে খাওয়াইছেন না মামি? আপনার মনে আছে না? মনে আছে। এত বছরের কথা তোমার যেহেতু মনে আছে, তাইলে তোমারে আমি মামি হিসাবে একটা অনুরোধ করি। বলেন। অনুরোধ না করে আপনি আদেশই করেন? না না, আমি অনুরোধই করি। সেটা হইলে তুমি আর যাই করো, আমার এই মায়ের জামাইগুলোর সাথে খারাপ ব্যবহার করো না, ওদের কিছু কইরো না, ঠিক আছে? তাতে কিন্তু আমি অনেক কষ্ট পাই আর তোমার মামাও অনেক কষ্ট পায়। স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।